এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলেই জানেন যে আজকে মঙ্গলবার অর্থাৎ বিধানসভার জবাবি ভাষণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জবাবি ভাষণ দেওয়ার সময় বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, যদি প্রমাণ করতে পারেন যে জম্মু কাশ্মীর এবং বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক আছে বা আমি নিজে একজন জঙ্গি, তবে আমি একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব। আজকে মঙ্গলবার বিধানসভার জবাবি ভাষণে এমনই বড় কথা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিধানসভার বাইরে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। কেন সামির আলী তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি কেন, প্রশ্ন তুলেছেন শুভেন্দুবাবু। কেন সরস্বতী পুজো করা যাবে না, সই হুমকি দেওয়া হয়েছে। কেন মুখ্যমন্ত্রীর সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। 2006 সালে বিধানসভার সদস্য না হয়েও বিধানসভায় ঢুকে জিনিসপত্র ভেঙেছিলেন। বিজেপিকে প্রতি পদে পদে বাধা দেওয়া হয় কেন। আমাদের মুখ্যমন্ত্রী 14 বছর ধরে পুলিশ মন্ত্রী, কোন স্বার্থে? কোনো পুলিশ বাজেট এ রাজ্যে কেন হয় না? এই রাজ্যে আইন একেবারে তলানিতে। অপরাজিতা বিল আমরা সমর্থন করেছিলাম, কিন্তু উনি সংবিধান মানেন না। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএতে 35% তফাৎ। এই সরকার কর্মচারী বিরোধী সরকার। 77টি মুসলিম গোষ্ঠীকে সংখ্যালঘু তকমা দিতে গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। আপনি চাকরি দিতে পারেন না। হাওড়ার বাউরিয়াতে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছিল, আপনি হিন্দুদের গ্রেপ্তার করেছিলেন। বিএসএফকে কেন জমি দেননি? এখানে হিন্দুরা বিপন্ন, আমরা হিন্দুর শক্তি দেখাবো, আমরা হিন্দুর ভোটে জিতে এসেছি। আপনি দেউচা পাচামির একটা কয়লাও তুলতে পারবেন না।